কিন্তু আবু লাহাবের বেশিরভাগ সন্তান ইসলাম গ্রহণ করছে। আবু লাহাবের জীবন যদি আপনি তার পারিবারিক জীবন ঘাটেন, তার বেশিরভাগ সন্তান নারী এবং পুরুষ ইসলাম গ্রহণ করছে, আপনি খুঁজলে পাবেন। উমাইয়া ইবনে খালাফ হযরত বিলালকে খুব অত্যাচার করছে, খুব অত্যাচারী একজন মক্কার লিডার আছে। তার ছেলে সফওয়ান ইবনে উমাইয়া মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করছে। ওয়ালিদ ইবনে মুগীরা মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কৌশলে আটকানো যায় ফিকির করছে। আল্লাহ রাসূল দাওয়াত দিয়ে গেছেন, দাওয়াত দিয়ে গেছেন, দাওয়াত দিয়ে গেছেন। বাপের সৌভাগ্য হয় নাই, কিন্তু তার ছেলের নাম হলো কি? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মুসলমানদের সাইফুল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর তরবারি, এমন মুজাহিদ হিসেবে মুসলমানদের পক্ষে লড়াই করছেন, অস্ত্র ধরছেন। তার পিতা ছিলেন আল্লাহর রাসূলের দুশমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা। আবু জাহেলের কাহিনী দেখেন। আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি না করছে। মক্কায় আবু জাহেল শেষ হয়ে গেল, তার ছেলে ইকরিমা, বিখ্যাত কাহিনী। উনি মক্কার পর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইলেন যে আমি মুহাম্মদকে দেখব। নাউযুবিল্লাহি মিন যালিক। কঠিন প্রতিজ্ঞা নিলেন। মক্কা বিজয়ের আগ পর্যন্ত মুসলমানদেরকে যেখানে যেখানে কষ্ট দেওয়া দরকার সব করছেন। মক্কা বিজয়ের পরে লম্বা কাহিনী। তার স্ত্রী আগে ইসলাম গ্রহণ করছেন, পরে তাকে নিয়ে আসা হয়েছে আল্লাহ রাসূলের দরবারে। আসার পরে হযরত ইকরিমা ইসলাম গ্রহণ করছে। অনেক কাহিনী লম্বা। ইকরিমা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইকরিমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে যত অর্থ খরচ করছি ইসলামের বিরুদ্ধে, তার দ্বিগুণ টাকা পয়সা এখন আমি ইসলামের রাস্তায় খরচ করি। আবু জাহেলের ছেলে, শুধু আবু জাহেলের ছেলে না, আবু জাহেলের মতোই ইসলামের উৎপাদন চাইছে। এবং যখন তার পিতা বদরের যুদ্ধে মারা গেছে আবু জাহাল, তখন দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যে ইসলামের সর্বনাশ যারা যারা করবে তার মধ্যে সে থাকবে। টাকা পয়সা অঢেল খরচ করছে। ওই লোক ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের সামনে বলতেছে যে যত টাকা পয়সা আমি আপনার বিরুদ্ধে খরচ করছি, তার দ্বিগুণ এখন আমি আপনার রাস্তায় খরচ করবো ইয়া রাসূলুল্লাহ। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। আমি এই জন্য কথাটা বলতেছি, দাওয়াতের ফল খুব নগদ নাও ফলতে পারে। দাওয়াত দিচ্ছেন আজকে, কালকে, পরশু, এই লোক সাড়া দেয় না, উল্টা চলতেছে। হতাশ না হওয়া, দাওয়াত দিতে থাকে। হেদায়েতের মালিক মানুষ না, নবীরাই হেদায়েতের মালিক ছিলেন না, দাওয়াত দেওয়ার দায়িত্ব তাদের ছিল। হেদায়েতের মালিক, মূল মালিক কে? আল্লাহ। হৃদয়টা মানুষের বদলায় দিবেন আল্লাহ, কিন্তু আমাদের কাজ হলো মেহনত গুলো সুন্দর করে করা, দাওয়াত দিতে থাকা, কানতে থাকা, দোয়া করতে থাকা হেদায়েতের জন্য। এমন হয়েছে যে দাওয়াত তো পিতা পেয়েছে, কিন্তু সন্তান ইসলাম গ্রহণ করেছে। পিতার পিছনে 10 বছর ব্যয় করে দিয়েছে, তাই পিতা ঈমান নিয়ে যাইতে পারে নাই, কিন্তু তার বংশধরের মধ্যে ইসলামে বাতি জ্বলে উঠছে। এই জন্য আমরা হতাশ না হই। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা জায়গায় জায়গায় মার খাচ্ছে, কষ্ট পাচ্ছে। অনেক জায়গায় এমন হচ্ছে যে চোখের পানি আমরা ধরে রাখতে পারি না। অনেক ঘটনায় এইগুলির অনেক সমাধান, হয়তো আমরা একটা নরম সমাধানের কথা বলি। চলুন আমরা দাওয়াতের মেহনত বাড়াই। যাদেরকে এখন কাফের মনে হয়, দেশের মধ্যেও যাদেরকে ইসলামের দুশমন মনে হয়, যাদেরকে ইমানে আমলে আখলাকে মনে হয় যে একদম কাটটা কাফেরের মতো তার আচরণ, তার কাছে রাতের আধারে তার জন্য কাঁদি, তার কাছে চোখের পানি নিয়ে দাওয়াত নিয়ে যায়। আমার তো জানা নাই এই লোকটা বদলাবে না বদলাবে না। ইকরিমার ব্যাপারে তো মশহুর ছিল যে মক্কা বিজয়ের পরে ধৈর্য মারা হবে না। উনি পালিয়ে চলে যাচ্ছিলেন ইয়ামেনে, সমুদ্রের পাড়ে চলে গেছেন। মক্কা বিজয়ের পরে উনি এত ভয় পাইছেন যে পুরা মক্কাবাসীকে রাসূল মাফ করে দিল, আমাকে মাফ করবে না। উনি জানেন, উনি পালায় চলে যেতেছিলেন। এইখানে ওনার বিবি ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইকরিমাকে ক্ষমা করবেন আমি যদি নিয়ে আসি তাকে, আর সে যদি ইসলাম গ্রহণ করে, না তার মৃত্যুদণ্ড বহাল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়ে আসো।
ইয়া রাসূলুল্লাহ, সে কি নিরাপদ থাকবে না তার জান চলে যাবে? আল্লাহ রাসূল বলছে নিরাপদ থাকবে। ইকরিমা যখন আসতেছে তখন ইকরিমা তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, তুমি যে আমাকে নিয়ে যাচ্ছ মক্কায়, এখন তো মক্কার রাজা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তুমি কি একটা খারাপ মৃত্যুর মধ্যে নিয়ে যাইতেছো, আমার কি কোনো নিরাপত্তা আছে? হ্যাঁ, উনি তোমাকে নিরাপত্তা দিচ্ছে। তো এইটা কি তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছো না? উনি যে বলছে এটা কি তুমি আরেকজনের কান থেকে শুনছো না তুমি শুনছো? উনি আমাকে বলছে। তাহলে যাওয়া যায়, এই লোক মিথ্যা কথা বলে। ইকরিমা আসছেন, আসার পরে আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করছেন ইকরিমা মুসলমান হয়ে গেছেন। দেখেন, ইকরিমা আবু জাহেলের সেই সন্তান যিনি প্রতিশোধ নিতে চাইছেন। ইয়ারমুকের যুদ্ধের ময়দানে রাসূলের ইন্তেকালের দুনিয়া থেকে চলে যাওয়ার বেশ কয়েক বছর পরের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, সাহাবায়ে কেরাম অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধে। ইকরিমা ওই যুদ্ধে মুসলমানদের পক্ষের একজন সৈনিক, বয়স্ক, এমনিও তো আগে থেকে লিডার ছিলেন। যুদ্ধ শেষ হচ্ছে না, মনে রাখবেন এই কাহিনীর আগে বারবার মনে রাখবেন, ইকরিমাকে আবু জাহেলের সাবেক ছেলে, ইসলামের রক্ত যারা পান করতে চাইছে তাদের একজন, মনে রাখবেন। ওই মানুষটা আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণের পরে আল্লাহ রসুল চলে গেছেন দুনিয়া থেকে। ইয়ারমুকের যুদ্ধে সমাধান হচ্ছে না, মানে যুদ্ধের মীমাংসা হচ্ছে না, জয় পরাজয় হচ্ছে না। ইকরিমা সৈনিকদেরকে ডাকলেন, ডাইকে একটা ঘোষণা দিলেন, 500-র মতো সৈনিক, যে কারা কারা আছো আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য এখনই তৈরি, তারা আমার সঙ্গে আসে। উনি উদ্দীপ্ত করে উনি তরবারি নিয়ে যুদ্ধের মধ্যে যখন ঝাঁপায় পড়বেন, উনি বেহিসাবি ভাবে তরবারি চালাইতে চালাইতে আগাইতে থাকবেন। সিপাহ সালার হযরত খালিদ ইবনে ওলীদ ইকরিমাকে আগে থেকে চিনতেন, মক্কার যুবক। ওই খালিদ যখন ইকরিমাকে বলতে গেলেন যে ইকরিমা আপনি অনেক সিনিয়র সাহাবী, বয়সে সিনিয়র, এরকম বেহিসাবি যুদ্ধ করে আপনি মারা গেলে অন্যদের মনোবল দুর্বল হয়ে যাবে, আপনার বেঁচে থাকা দরকার, আপনি এরকম করেন না, অন্যরা করুন, আপনি নিজেকে একটু সেভ করে যুদ্ধটা করেন। হযরত ইকরিমা বললেন, খালিদ আপনারা আমার আগে ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদ করার সুযোগ পেয়েছেন, ইসলামের জন্য অর্থ এবং রক্ত দিয়েছেন আপনারা, এখন আর আমাকে ফিরায়েন না, আমি অনেক কিছু মিস করেছি। হযরত ইকরিমা জিহাদে শহীদ হইলেন, যুদ্ধে মুসলমানরা বিজয়ী হইলেন এবং ওনাকে প্রান্তরে ধুলি ধূসরিত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল। ইনি কে ছিলেন? আবু জাহেলের ছেলে। কেমন ছেলে? বাপের চেয়েও বেশি প্রতিশোধ প্রবণ ছিল মুসলমানদের ক্ষতি করার জন্য। আল্লাহ রাসূল দাওয়াত দিয়া গেছেন, উদারতা করে গেছেন, ইসলামের উখুওয়াত পৌঁছায় গেছেন, চোখের পানি নিয়ে দাওয়াত দিয়ে গেছেন। এর ফল দেখেন কিভাবে হয়। মুসলমান ইমানের ফল খুব নগদ আশা করা ঠিক না, আশা করে অস্থির হওয়াও ঠিক না। এই লোকটাকে দাওয়াত দিব, সকালে দাওয়াত দিছি, বিকালে নামাজি হয়ে যাবে, নাও দিতে পারে, আবার কালকে দেন, আবার কালকে দেন। দেখেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের হিসাব একটা, আখিরাতের হিসাব কিন্তু আরেকটা। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের হিসাব কি? বারে বারে টাকা লাগাইতেছি, লাভ হইতেছে না, তাহলে যেটা লস, এখানে আর টাকা লাগানো যাবে না। যেই দামে মাল কিনি ওই দামেই মাল বেচতে হয় বছরের পর বছর, এটা ভালো জিনিস না, এইভাবে চলা যাবে না। কিন্তু আখিরাতের হিসাব হলো, একটা লোককে আপনি দাওয়াত দিচ্ছেন, সকালে দিচ্ছেন, দুপুরে দিচ্ছেন, এই 2019 সনে দিচ্ছেন, 2020 সনের নভেম্বরের আজকে 25 তারিখ, আজকে পর্যন্ত দিতেছেন, লক্ষণ ভালো না। শুধু কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে। আপনি সবর নষ্ট যেন না হয়। কারণ কি? আপনার কি কোন একটা লজ্জার সব থেকে মুক্ত যাইতেছে না? যতবার আপনি হৃদয় উজাড় করে তাকে ডাকতেছেন, ভাই আসো, মসজিদে আসো, আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করছে নামাজ, আর সে যদি বলে চাচা কালকে, আজকে যাই, আপনি বলতে থাকে। আপনার ডাকে এই ছেলে হতে পারে 2 বছরের পরে, 3 বছরের মাথায়, 4 বছরের মাথায় এমন ভাবে মসজিদে আসবে, আপনি তো 5 ওয়াক্ত নামাজের জন্য
আজানের 5 মিনিট 10 মিনিট পরে আসবেন, ওই বান্দাকে দেখবেন নামাজে আজানের 10 মিনিট আগে থেকে মসজিদে এসে খাড়া হয়ে গেছে। এটা কি এই সমাজে হচ্ছে না? এই জন্য আমরা দাওয়াতের ব্যাপারে এই মেহনত, এই মনোবলটা বজায় রাখবো। আমি আলোচনার শেষে শুধু 2টা কথা বলে যাই। মুসলমান যদি দাওয়াত ছেড়ে দেয়, শুধুমাত্র তার আমলের ক্ষতি হবে এমন না। মুসলমান দাওয়াত ছেড়ে দিলে মুসলমানদের স্বাধীনতাও বিপন্ন হবে। মুসলমান যদি দাওয়াত ছেড়ে দেয়, তাদের রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হবে। মুসলমান যদি দাওয়াত ছেড়ে দেয়, তাদের যে একটা আধিপত্য এবং সাম্রাজ্য, তাদের যে একটা বিস্তৃতি এবং একটা নেটওয়ার্ক, এটা ছোট হয়ে আসতে থাকবে। আমরা এটাকে ধর্মীয় কাজ মনে করি, কিন্তু ইসলামের ইতিহাস বলে দাওয়াত শুধুমাত্র ধর্মীয় কাজ না। দাওয়াত চাষবাসকে যেরকম আমরা জীবিকার কাজ মনে করি, বেশি বেশি জমি কিনা যেরকম টাকা পয়সা সহজ সহায় সম্পদ বাড়ার কারণ মনে করি, দাওয়াতের মেহনত মুসলমানদের জন্য ওই ভূমিতে, ওই দেশে, ওই জায়গায় মুসলমানদের পাওকে মজবুত করে, জীবনকে মজবুত করে। আমরা যদি দুনিয়াতেও মর্যাদার সাথে বাঁচতে চাই, দুনিয়াতেও ইজ্জতের সাথে বাঁচতে চাই, আল্লাহর দয়া নিয়ে বাঁচতে চাই, আমাদের দাওয়াতের মেহনতের বিকল্প নাই। আপনি আমাদের পাশের দেশ মিয়ানমারের আরাকানের মুসলমান থেকে নিয়ে গত 10, 15, 20 বছর, 40 বছর ওইসব মুসলমান দেশগুলোর দিকে তাকান, যেখানে মুসলমানরা ব্যাপকভাবে মার খাচ্ছে। অনেকগুলো ত্রুটির মধ্যে একটা ত্রুটি এটা আপনি পাবেন যে তারা ব্যাপকভাবে দাওয়াতের কাজ কমে গেছে। আমরা যদি দাওয়াতের কাজ বাড়াই, কেমন দাওয়াত? মুসলমানদেরকে ইসলাম করার দাওয়াত, এটা একটা দাওয়াত। আরেকটা কেমন দাওয়াত? অমুসলিমদেরকে ইসলামের পথে আসার দাওয়াত। এই 2টা দাওয়াত যদি আমরা চালিয়ে যাই, তাহলে আমাদের দেশ স্বাধীন থাকবে, আমাদের মুসলমানদের মর্যাদা বাড়বে এবং আখিরাতে দীর্ঘকালীন, অনন্তকালীন কামিয়াব এবং নাজাতের রাস্তায় অন্য বহু মানুষ শামিল হবে, যার উসিলা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। আমি আপনাদেরকে আজকের এই মজলিসে যারা হাজির হয়েছে, আরো কিছুক্ষণ দামি আলোচনা হবে, আপনারা বসবেন। আমি আপনাদের সকলের কাছে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। এই গফরগাঁও একটা ঐতিহ্যবাহী জনপদ। আমার জীবনে ট্রেন থেকে নেমে গফরগাঁওয়ের মাটিতে বিচরণ, মূল গফরগাঁওয়ে এটা এই প্রথম। আমি কাউরাইদের দিকে এসেছি, আরো বিভিন্ন জায়গায় এসেছি, মূল গফরগাঁওয়ে প্রথম আসলাম। এই গফরগাঁওয়ে জমিদার বিরোধী আন্দোলন, ব্রিটিশের বিরুদ্ধে মুসলমানদের সংগ্রাম, মৌলানা শামসুল হুদা পাঁচবাগী সাহেবের সংগ্রাম, এরপরে আমরা যখন ছোট, আপনারা যারা বয়স্ক তারা জানবেন, হযরত মৌলানা বুরহানুদ্দিন সাহেব বিভিন্ন সংগ্রাম করছেন এই যাত্রার বিরুদ্ধে, এইটার বিরুদ্ধে, ওইটার বিরুদ্ধে। আমরা ময়মনসিংহ শহরে খবর পেয়েছি যে হুজুরকে ধরে থানায় নিয়ে আসছে, আবার শহরের আলেমরা এখানে একটা আন্দোলন করে তুলছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য। এই গল্পগুলি আমরা ছোটকালে শুনছি। এই গফরগাঁও অনেক মাওলানা মহিউদ্দিন খান সাহেবের অঞ্চল। গফরগাঁওয়ের অপর দিক হলো আবার হোসেনপুর, এইদিকে ত্রিশাল, ওইদিকে আবার আপনার শ্রীপুর, একটা খুব মুসলিম সমৃদ্ধ জনপদ। এই জনপদের মানুষের একটা জিম্মাদারি, আপনাদের পূর্বপুরুষেরাও ছিলেন সংগ্রামী, পূর্বপুরুষেরাও ছিলেন দায়ী, ইসলাম এবং দ্বীনের জন্য কাজ করেওয়ালা। এই জন্য গফরগাঁওয়ের মানুষের এটা একটা জিম্মাদারি যে তাদের পূর্বপুরুষেরা তাদের কাছে যে আমানত রেখে গেছে, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি কাজকর্ম, এই কাজের গতিগুলি সামনের দিকে আগায় নেওয়া। ময়মনসিংহের, বৃহত্তর ময়মনসিংহের অনেকগুলি উপজেলা আছে, খুব সমৃদ্ধ, তাৎপর্যপূর্ণ, পেছনের ইতিহাস অনেক সমৃদ্ধ একটা অঞ্চল হইল এই গফরগাঁও, যেখানে